বন্ধুরা, আমি চলে এসেছি দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। আজ দীঘা জগন্নাথ দেবের নামে মুখরিত। আর চলো আমি তোমাদের রথযাত্রার প্রাঙ্গণে নিয়ে যাই। আমি এগিয়ে চলেছি রথের দিকে, তোমাদের দেখাই। এখন রথ বেশ খানিকটা দূরে, আর দেখো আমার এই সামনের দিকটা, মানে যেদিকে রথ আছে, অনেকটাই ফাঁকা লাগছে। ওই দেখো দেখা যাচ্ছে। চলো এগিয়ে যাই ঝটপট। এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটাই হলো রথের দড়ির সাথে টাচ করানো থাকবে। আসলে অনেক সময় আমরা মানে জনগণ ভক্তগণ যারা রথের দড়িতে হাত দিতে পারি না বা পৌঁছতে পারে না আমাদের হাত, সেই কারণে এই দড়িটা স্পর্শ করলেই রথের দড়ি ধরা হবে। তবে যতটা মনে করেছিলাম যে ভিড় হবে, সেরকম ভিড় কিন্তু হয়নি। এর কারণটা মূলত সোশ্যাল মিডিয়ায় বা সংবাদপত্রে দীঘার হোটেল ভাড়া নিয়ে এত লেখালেখি হয়েছে, যার কারণে মানুষ অনেক সময় আতঙ্কিত হয়েই হয়তো আসেনি। যাই হোক, আমি এগিয়ে চলেছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথমেই রয়েছেন দাদা বলরাম, অর্থাৎ বা বলভদ্র। তিনি হলেন আমাদের সকলের, যেমনটি এখানে দেখা যাচ্ছে, ভগিনী সুভদ্রা ও ভাই ভগবান জগন্নাথের পথ প্রদর্শক। মধ্যিখানে রয়েছেন ভগিনী অর্থাৎ দেবী সুভদ্রা, আর সর্বশেষে রয়েছেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ। এর অর্থ হলো তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন, আমাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তিনি পেছনে রয়েছেন আমাদের রক্ষাকর্তা হিসেবে। এই স্থানটি হলো মাসির বাড়ির দুয়ার। দর্শক বন্ধু, তাহলে আজ এই পর্যন্তই আমার বাড়ি ফেরার পালা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আমি এখনই বাড়ি ফিরব, কারণ এখানে থাকার প্ল্যান নিয়ে আসিনি। কারণ এখানে শুনেছি যে ঘর পাওয়া যাচ্ছে না, হোটেলের প্রবলেম আছে। তাই দিনের দিন আসবো, আর সন্ধ্যা হলেই চলে যাব। তাহলে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।